হ্যালো এভরিওয়ান, আমি সৌভিক আর ওয়েলকাম টু মাই চ্যানেল ভিক শো। আজকে আমি চলে এসেছি থাইল্যান্ড সিরিজের সেকেন্ড ভিডিও নিয়ে। আগের ভিডিও তোমাদের দেখিয়েছিলাম যে আমরা কিভাবে কলকাতা থেকে থাইল্যান্ডে পৌঁছালাম, আর আজকের ভিডিওতে তোমাদের দেখাবো থাইল্যান্ডের প্রথম দিনে আমরা কি কি করলাম, কোথায় কোথায় ঘুরলাম আর কি খেলাম। তাহলে ভিডিওটা কিন্তু পুরোটা অবশ্যই দেখো, ভিডিওর মধ্যে অনেক ইনফরমেশনও থাকবে তোমাদের জন্য। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। তো ব্যাংককে এসে প্রথম দিন আমরা রয়েছি নিউ সেন্ট্রাল গেস্ট হাউসে। অলরেডি সকালবেলা আমরা চেক ইন করে গেছিলাম। কালকে থেকে আমাদের বুকিং ছিল, কারণ আমরা জানতাম এখানে চেক ইন টাইম হচ্ছে 2টোর পরে, আর আমরা ফ্লাইটে করে এখানে পৌঁছে গেছি সকালবেলা 5টা নাগাদ। এবার 5টা থেকে 2টো অনেকটা টাইম, সেই জন্য আমাদের হোটেল আমরা অলরেডি কালকেই বুক করে রেখেছিলাম এবং সকাল 6টার সময় আমরা এই হোটেলে চেক ইন করে গেছি। আসুন আপনাদের হোটেলটা ঘুরে দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের হোটেল নিউ সেন্ট্রাল গেস্ট হাউস। সকালে 3-4 ঘন্টা রেস্ট আর সন্ধেবেলায় 2-3 ঘন্টা রেস্টের জন্যই আমাদের মেনলি এই কম বাজেটের হোটেলটা নেওয়া। তার কারণ এখানে আমাদের কোনো স্টে করার ব্যাপার নেই। আমাদের আজকে রাতেই এয়ারপোর্ট চলে যেতে হবে, আর সেখান থেকে আমাদের ফ্লাইট আছে ফুকেত যাওয়ার। এই হচ্ছে আমাদের রুম, ছোটোর মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন একটা রুম। জাস্ট যে পারপাসে আমাদের নেওয়া সেটা খুব ভালোভাবেই সলভ হয়েছে। সকালবেলা বেশ ভালোই ঘুমিয়েছি। এই হচ্ছে বেড, ওখানে এসি রয়েছে। এই হচ্ছে বাথরুম, এখানে গরম জলের ব্যবস্থা রয়েছে। এই হোটেলটা আমরা 2 দিনের জন্য বুক করেছিলাম, আর প্রতিদিনের জন্য 1100 টাকা করে চার্জ পড়েছিল। মোট 2200 ইন্ডিয়ান মানি আমরা এই হোটেলকে পে করেছিলাম 2 দিনের জন্য। এরপর আমরা বেরিয়ে পড়লাম ব্যাংকক শহরকে এক্সপ্লোর করতে। প্রথমে পায়ে হেঁটে আমরা বেরিয়ে পড়লাম ব্যাংককের রাস্তাঘাট ঘুরে দেখতে। ব্যাংকক শহরের বাড়িঘর, রাস্তাঘাট, মানুষজন, গাড়ি ঘোড়া, প্রত্যেকটা জিনিসই আমাদেরকে মুগ্ধ করছিল। এখানকার মানুষজন এবং যারা গাড়ি ঘোড়া চালাচ্ছে তারা কিন্তু খুবই ডিসিপ্লিনড। শহরটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই সাজানো, সুন্দর। আর একটা ব্যাপার খুব মনে হচ্ছিল যে কালকে রাতেই আমি আমার নিজের দেশে ছিলাম, আর আজ সকালেই আমি একটা অন্য দেশে এসে ঘুরে বেড়াচ্ছি। এই ব্যাপারটা আমাদের কাছে খুবই থ্রিলিং ছিল। থাইল্যান্ডের রাস্তায় ঘুরতে ঘুরতে এত বেশি হাঁটাহাঁটি হয়ে গেছে যে আমাদের খিদে পেয়ে গেছে। তো আমরা দুপুরের লাঞ্চ করার জন্য একটা স্ট্রিট ফুড কাউন্টারে চলে এসেছি। তো এখানে আমরা অর্ডার করে দিয়েছি রাইস উইথ চিকেন কারি, সাথে ফ্রায়েড এগ। তো পার প্লেটের দাম লাগছে 70 বাট করে। এখন টেস্ট করার পালা। আমাদের ওখানকার মতোই ভাত, একটু স্টিকি রাইস এরা পছন্দ করে। থাই ফুড খাচ্ছে না, থাই ফুড। চিকেনটা একটু স্পাইসি। খেতে টেস্টি। খাওয়া দাওয়া শেষ করে আমরা এগিয়ে চললাম বোট স্টেশনের দিকে। ব্যাংককে এসে চাইলেই আপনি একটা গাড়ি ভাড়া করে শহরটাকে ঘুরে দেখতে পারেন, কিন্তু আমরা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করেছিলাম এই শহরটাকে আরও ভালোভাবে এক্সপ্লোর করার জন্য। এখন আমরা বোট স্টেশনে যাচ্ছি। এখান থেকে এটা হচ্ছে ফ্রা আতিথ বোট স্টেশন। তো এখান থেকে আমরা আমাদের ওখানকার যেমন লঞ্চ ভাড়া করি, তো এরকম লঞ্চ ভাড়া করে আমরা চলে যাব থা চ্যাং নামের একটা বোট স্টেশনে। সেখানে গিয়ে আমরা দেখব গ্র্যান্ড প্যালেস। এই বোটগুলোতে নিচেও বসার ব্যবস্থা রয়েছে আর ওপরেও বসার ব্যবস্থা রয়েছে। আমরা ওপরেই বসেছিলাম বাইরের সৌন্দর্যটা উপভোগ করার জন্য। ফ্রা আতিথ থেকে বোটটা ছেড়েছে আর টিকিটের দাম পড়েছে 30 বাট করে পার পার্সন। দেখতেই পাচ্ছেন এই বোটে লোকাল লোকজনদের সাথে আমাদের মতো অনেক ভিনদেশি পর্যটকরাও রয়েছে। যারা যারা বাজেট ট্রিপ করতে চাইছেন তাদের জন্য কিন্তু এই পাবলিক ট্রান্সপোর্ট বেস্ট অপশন। আমরা এখন ছায়াপ্রা নদীর ওপর দিয়ে যাচ্ছি। একটা দারুণ অভিজ্ঞতা হচ্ছে। আমরা যাচ্ছি থা চ্যাং স্টেশনের উদ্দেশ্যে, আর সেখান থেকে যাব গ্র্যান্ড প্যালেসে। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন থা চ্যাংয়ে।
এখান থেকে গ্র্যান্ড প্যালেস কিন্তু হাঁটা পথে মাত্র 2 মিনিটের দূরত্ব। আমরা এখন চলে এসেছি গ্র্যান্ড প্যালেসে। গ্র্যান্ড প্যালেসে ঢুকতে হলে কিন্তু আপনি হাফ প্যান্ট আর স্লিভলেস পরে কখনোই আসবেন না, কারণ ওগুলো এখানে অ্যালাউ নয়। এরপরে আমরা গ্র্যান্ড প্যালেসের টিকিট কেটে নিলাম, যার মূল্য ছিল 500 ওয়াট করে। এরা কিন্তু এখানে কার্ডও অ্যাকসেপ্ট করে। এই গ্র্যান্ড প্যালেস তৈরি হয়েছিল 1782 সালে, আর 1925 সাল পর্যন্ত থাইল্যান্ডের রাজারা কিন্তু এখানেই থাকতো এবং তাদের রাজদরবারও এখানেই বসতো। আমরা এখন গ্র্যান্ড প্যালেসে আছি। প্যালেসের গায়ে যে কাজগুলো এখানে করা আছে সব অসাধারণ অসাধারণ কাজ। মানে এখন একটু মেঘলা হয়ে আছে, তাই ছোটো ছোটো কাজ বসিয়ে সূক্ষ্ম কাজ, আর এখন একটু মেঘলা হয়ে আছে। যখন মানে একটু মেঘ সরে যাবে, সানলাইটটা যখন পড়বে তখন জাস্ট চোখ ঝলসে যাবে, সুন্দর সুন্দর কাজ করা রয়েছে এখানে। গ্র্যান্ড প্যালেস সকাল আমরা ঠিক 3টের সময় টিকিট কেটে ঢুকে গেছি। 3:30 অবধি টিকিট কাটার টাইম, আর 4:30 অবধি এটা খোলা থাকে। আধ ঘন্টা যদি দেরি হয়ে যেত তাহলে এটা দেখা হতো না। গ্র্যান্ড প্যালেসে গেলে আপনারা থাই সংস্কৃতি, থাই ইতিহাস সম্বন্ধে যেমন জানতে পারবেন, তার সাথে সাথে হিন্দু ধর্মের সাথে বৌদ্ধ ধর্মের যে এক নিবিড় সম্পর্ক আছে সেটাও কিন্তু আপনারা এখানে গেলে জানতে পারবেন। কেমন লাগছে? ভালো। গ্র্যান্ড প্যালেস থেকে বেরিয়ে আমরা চললাম ওয়াটপোর দিকে। গ্র্যান্ড প্যালেস থেকে ওয়াটপোর দূরত্ব হচ্ছে হাঁটা পথে ওই 10 মিনিটের মতন। ওয়াটপো হচ্ছে গ্র্যান্ড প্যালেসেরই মতো ব্যাংককের একটা অন্যতম দর্শনীয় স্থান। আমরা এখন চলে এসেছি ওয়াটপোতে। এখানে বুদ্ধের একটা বিশাল বড় মূর্তি আছে, বুদ্ধ যে শুয়ে রয়েছে সেরকম একটা বিশাল বড় মূর্তি রয়েছে। কি বলছো? লাইং বুদ্ধা। এখানের এন্ট্রি ফি নিয়েছে 200 বাট করে পার পারসন, কিন্তু এখানে কার্ড অ্যাকসেপ্টেড নয়, এখানে ক্যাশই নিচ্ছে। আর আগেরটাতেও মানে গ্র্যান্ড প্যালেস আর ওয়াটপো দু জায়গাতেই এখানে আপনারা হাফ প্যান্ট পরে আসতে পারবেন না, এখানে স্লিভলেস পরে আসা যাবে না, এখানে ফুল স্লিভ পরে আসতে হবে, ফুল প্যান্ট পরে আসতে হবে। এরকম কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো মেনে আসতে হবে, না হলে আপনি এখানে এন্ট্রি পাবেন না। ওয়াটপো হচ্ছে ব্যাংককের প্রাচীনতম মন্দির। ইভেন ব্যাংকক শহর তৈরি হওয়ার আগেই এই মন্দিরটি তৈরি হয়েছিল। এই ওয়াটপোর বিশেষ আকর্ষণ হল 46 মিটার লম্বা গোল্ড প্লেটেড রিক্লাইনিং বুদ্ধা স্ট্যাচু।
ওয়াটফোর্ড বুদ্ধ মূর্তিটা দেখার পরে এখন আমরা বাকি জায়গাগুলো ঘুরে দেখবো। অ্যাটমসফিয়ারটা দারুণ লাগছে। ওয়াটফোর্ড মধ্যে একটা বেশ পিসফুল অ্যাম্বিয়েন্স ছিল, যেটা আমাদের খুবই ভালো লেগেছিল। ওয়াটফোর্ড থেকে বেরিয়ে আমরা আবার বোটে করে ফিরে চললাম ফ্রা আতিতের দিকে। এই ছিল আমাদের ব্যাংককের ডে ট্যুর। নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো ব্যাংককের নাইট লাইফ আমরা কীরকম এনজয় করলাম। যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিন, আর সকলের সাথে ভিডিওটাকে শেয়ার করে নিন। যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর এই ধরনের ভিডিও আরও দেখতে হলে আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতেই হবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।